হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমপ্লিট লার্নার। এর আগের ভিডিওতে তোমরা ফার্স্ট চ্যাপ্টারের পর্ব 2 এর ফার্স্ট পার্টটা পড়া করেছো। আশা করি পড়েছো, ভিডিওটা দেখেছো। না ভিডিওটা দেখে থাকলে প্লিজ প্লিজ ভিডিওটা গিয়ে দেখে দাও। আচ্ছা, আজকে এর আগের দিন আমরা স্ট্রিং অবধি পড়াশোনা করেছিলাম। আজকে আমরা লিস্ট আর টাপেলস থেকে পড়াশোনা শুরু। লিস্ট কি? এর আগে যদি যাই, লিস্ট হচ্ছে একটা লিস্ট, টাপেল দুটোই একটা সিকোয়েন্স ডেটা টাইপের আন্ডারে পড়ে। অর্থাৎ কি, চলো আগে এক্সাম্পল দেখাই তারপর পড়াশোনা। এটা হচ্ছে একটা লিস্ট, জাস্ট লাইক অ্যারের মতন দেখতে একটা জায়গাকে তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমার এলিমেন্ট গুলোকে কমা দিয়ে দিয়ে সাজিয়ে রাখবে, সেটাকে বলা হবে লিস্ট। যেমন এক্সাম্পল দিস, এক্স ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমার সমস্ত এলিমেন্টকে সাজিয়ে সাজিয়ে রাখবে, সেটা হচ্ছে তোমার একটা লিস্ট। এটাকে যদি আমি প্রিন্ট টাইপ অফ এক্স করি তখন আউটপুট দেবে, এটা একটা লিস্ট। ঠিক আছে, আর কি পড়ার আছে? লিস্ট মাথায় রাখবে, লিস্টের জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করা। লিস্ট তুমি বুঝবে কি করে? এটা দেখে যে এটা একটা লিস্ট টাইপ, এক্স হচ্ছে লিস্ট টাইপ ভেরিয়েবল, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্ট গুলোকে রাখা আছে। আর একটা কি, এর আগে অ্যারেতে যারা তোমরা পড়েছো জানো যে অ্যারেতে সবসময় যদি ইন্টিজার অ্যারে বানাই তখন হয় সব ইন্টিজার থাকবে, নইলে সব ফ্লোট থাকবে, নইলে অ্যারের মধ্যে সব স্ট্রিং টাইপের থাকবে। কিন্তু লিস্টের একটা অ্যাডভান্টেজ হলো এখানে তুমি মিশিয়ে মিশিয়ে রাখতে পারবে। যেমন এখানে একটা স্ট্রিং রেখেছি, এখানে একটা ইন্টিজার এলিমেন্ট রেখেছি, এখানে একটা ফ্লোট এলিমেন্ট রেখেছি, অর্থাৎ আমি মিক্স করে রেখেছি। এটাও পসিবল, এটা লিস্টের ক্ষেত্রে পসিবল, কিন্তু অ্যারের ক্ষেত্রে পসিবল হয়। ঠিক আছে, আচ্ছা এখানটা এবার করা যায়। লিস্ট টাপেল হচ্ছে একটা কম্পাউন্ড ডেটা টাইপ, মাথায় রাখবে। পাইথনের যৌগিক ডেটা টাইপ হচ্ছে লিস্ট টাপেল। লিস্ট টাপেল ডেটা টাইপের মধ্যে বহু মিল বা সাদৃশ্য রয়েছে, তাই জন্য একত্রে আলোচনা করা হলো। তার মধ্যে পার্থক্য একটাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিস্ট হচ্ছে মিউটেবল, মানে লিস্টকে তুমি চেঞ্জ করতে পারো, পরিবর্তন করতে পারো। টাপেল স্ট্রিং এর মতন অপরিবর্তনীয়, টাপেলকে তুমি পরিবর্তন করতে পারবে। এক্সাম্পল বলি, এই যে একটা লিস্ট এক্স, এক্স হচ্ছে একটা লিস্ট টাইপ ভেরিয়েবল, এখানে আমি 3টাকে চাইলে 13 করতে পারি। ঠিক আছে, আমি পারি, আই হ্যাভ দ্য রাইট, আমার কাছে অধিকার আছে। এক্সাম্পল এখানে দিয়েছে এক্স এর ফার্স্ট ভ্যালু কত ছিল? 0, সেটাকে আমি চেঞ্জ করে 8 করলাম, দেখো আউটপুট দিয়েছে 8, নো এরর। কিন্তু এই কাজটাই তুমি টাপেলের ক্ষেত্রে করতে পারবে না, দ্যাট ইজ টাপেল। কারণ এক্সাম্পল লাইনি তো দেয়নি, কিন্তু যদি তোমরা রান করিয়ে দেখো তখনও দেখতে পাবে এই জিরোটাকে টাপেল বুঝবে কি করে তার আগে পড়াই। টাপেলকে বোঝা যায় ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে। লিস্ট বুঝছিলে কিভাবে? এখানে থার্ড ব্র্যাকেট ছিল লিস্টের জন্য, টাপেলও সেম, এখানেও মিশিয়ে মিশিয়ে সবকিছু রাখা যায়, কিন্তু টাপেল হয় ফার্স্ট ব্র্যাকেটে শুরু, ফার্স্ট ব্র্যাকেটে শেষ। আর পার্থক্য কি, এর এই 0 পজিশনটাকে তুমি চেঞ্জ করে 8 করতে পারবে। সেম এইভাবেই 8 করার ট্রাই করবে, এক্স অফ 0 দিয়ে ইকুয়াল টু 8 করবে, কিন্তু দেবে এরর। স্ট্রিং এ যেরকম এরর পাচ্ছিলে, টাপেল সেরকম এরর। তাহলে কি পার্থক্য রইলো স্ট্রিং আর লিস্ট আর টাপেলের মধ্যে? লিস্টকে লেখা হয় থার্ড ব্র্যাকেটে, টাপেলকে লেখা হয় ফার্স্ট ব্র্যাকেটে। লিস্টকে আমরা চেঞ্জ করতে পারি, টাপেলকে আমরা চেঞ্জ করতে পারি না। মাথায় থাকবে। এখানে আর ওটাই লেখা আছে, এক্ষেত্রে মান পরিবর্তন করা যায় না। যেমন এখানে 0 দিয়ে শুরু হয়েছে 7 অব্দি, এইটাই থাকবে আজীবন। এটাকে তুমি চেঞ্জ করে 0টা 8 করতে পারবে না, ইভেন 7টাকেও 8 করতে পারবে না। ঠিক আছে, নান, নান একটা বিশেষ ডেটা টাইপ। নান, এটা একটা মান, নাল অবজেক্ট রেফারেন্সের অনুপস্থিতিকে প্রতিনিধিত্ব করে। নান কিওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট, পাইথনে নান কিওয়ার্ডটা একটা ডেটা টাইপ, নান টাইপ ক্লাসের জন্য একটা অবজেক্ট। নান একটা অপরিবর্তনীয় বস্তু, যার অর্থ এটা পরিবর্তন করা যায় না। পাইথনে নাল ভেরিয়েবল অবজেক্ট সংজ্ঞায়িত করার জন্য নান টাইপের ডেটা ব্যবহৃত হয়। কোনো ভেরিয়েবলের জন্য নান বরাদ্দ করা যায়। ঠিক আছে, আচ্ছা এরকম আমরা রেফারেন্সের মান নির্ধারণ করে নান পরিবর্তন করতে পারি না। যেমন ভেরিয়েবল ইকুয়াল টু নান সিনট্যাক্সটা মুখস্থ করতে। নান সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, পাইথনে নান কিওয়ার্ড আর ফলস একই রকম নয়, মাথায় রাখবে লাইনটা। নান কিওয়ার্ড আর ফলস একই রকম। নান মানে যে না কিছু নেই, আর ফলস মানে মিথ্যা। নান মানে কিন্তু মিথ্যা না, নান মানে ওখানটা কিছু নেই। নানকে আবার খালি স্ট্রিং হিসেবে বিবেচনা করা হয়। নান মানে আছে কিন্তু কিছু নেই, একদম ব্ল্যাঙ্কও নয়, কিন্তু ওটা বোঝানো যে হয় এটা কিছু নেই। যেমন এর আগের বারে তোমরা লিঙ্ক লিস্টে নাল পড়েছিলে, যে ওটা দি এন্ড, নাল পয়েন্টার বলা হতো, দি এন্ড বা শেষ, এরপর আর কিছু নেই বোঝাতে যেমন নাল ইউজ করা হতো, এখানে নান ইউজ করা হয় সেম। নান কিওয়ার্ড ইজ এবং ডবল ইকুয়াল টু উভয় পরের জন্য সমর্থন প্রদান করে, নান কখনোই 0 হয় না। আচ্ছা এখানে এক্সাম্পল দেওয়া আছে, নান দিয়ে একটা ভেরিয়েবল শুরু করা যাবে না। এক্স ইকুয়াল টু নান প্রিন্ট যদি করি এক্সটাকে, তাহলে আউটপুট নান দেবে। নাল ব্যবহার করে নাল পরিমাপ করা যায়। এখানে ফাংশন আছে, একটু পরে এক্সাম্পল দেওয়া আছে, পড়ুন।
এরপর কি আছে, ম্যাপিং বা ডিকশনারি। ম্যাপিং বা ডিকশনারি কি, এখানে মাথায় রাখবে এতক্ষণ আমরা অ্যাক্সেস কি দিয়ে করছিলাম, লিস্টে আমরা কি দিয়ে অ্যাক্সেস করছিলাম, ইন্ডেক্স নাম্বার দিয়ে। লিস্টের 0th পজিশনে, আচ্ছা এই 0টা কিন্তু একটা পজিশন নাম, যেমন এর আগে স্ট্রিং এর ক্ষেত্রে করেছি, স্ট্রিং এ যেমন 0 1 2 3 4 করে পজিশন নাম্বার দিয়েছি, ঠিক সেরকম লিস্টেও এগুলো সব অ্যারের মতনই পজিশন বা ইন্ডেক্স ধরে ধরে অ্যাক্সেস করা। এক্স অফ 0, এক্স অফ 5, যদি এই 0 জায়গায় 5 লিখে 8 করি, তাহলে এই 5-এর জায়গায়, সরি 0 1 2 0 1 5-এর জায়গায়, 5-এর জায়গায় তখন 8 হচ্ছে। যদি 0 অফ এই 0-এর জায়গায় 5 লিখি, এক্স অফ 5 ইকুয়াল টু 8 করি, তাহলে এই 5-এর জায়গায় তৈরি হয়ে যাবে 8। ঠিক আছে, আর টাপলসেও সেম, টাপলসে যেহেতু চেঞ্জ হয় না, কিন্তু আমরা অ্যাক্সেস করি ওই ইন্ডেক্স ধরে। এরপরের যে কনসেপ্টটা আমরা পড়বে সেটা হচ্ছে ম্যাপিং বা ডিকশনারি। মানে কি, ম্যাপিং, এখানে ম্যাপ করা হয়, মানে এটা যদি একটা বস্তু হয়, এর সাথে ম্যাপ হচ্ছে আর একটা বস্তু। ঠিক আছে, এই ম্যাপের মধ্যে এ থাকবে, মনে করো ক্যাপিটাল এ, এই যে এইটা, যেটা একটা সিঙ্গেল কোটের মধ্যে রাখা হয়, ঠিক আছে, আর থাকবে 1। তাহলে এদের দুজনের মধ্যে একটা ম্যাপ অর্থাৎ রিলেশন তৈরি। ঠিক আছে, আচ্ছা, কোনো অসুবিধা আশা করি হবে না। এখানে এটাকে বলা হয় কি, আর এটা হচ্ছে ভ্যালু। মাথায় রাখবে, কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু জোড়া সমন্বিত একটা তালিকা তৈরি করা হয়, এটা একটা আনঅর্ডার কমা দিয়ে তৈরি করা। দেখো এখানে একটা কমা, আমি এক্সাম্পল দিই, এইটা লাস্ট এক্সাম্পল, এখানে কমা, লাস্টেরটা আর কমা দিতে লাগে না, সবাই জানো। এখানে ইউটা হচ্ছে কি, দেখো এখানে অ্যারো দেওয়া আছে কি, আর এই 5 4 3 এগুলো হচ্ছে ভ্যালু। অর্থাৎ এই যে একটা কোলন, কোলন দেয়া, কোলনের বাঁ দিকেরটা হয় কি, আর এর ডান দিকে যেটা থাকে সেটা সবসময় ভ্যালু। কোলনের বাঁ দিকে যাই থাক সেটা হামেশাই কি হবে, কোলনের ডান দিকে যেটা থাকে সেটা হামেশাই ভ্যালু। সেটা এদিকে স্ট্রিং থাকতে পারে, এদিকে কোনো লেটার থাকতে পারে, এদিকে নাম্বার থাকতে পারে, এদিকে স্ট্রিং নাম্বার লেটার যা কিছু থাকতে পারে। শুধু মাথায় রাখা জিনিস হচ্ছে এই 1 2 3 গুলোকে, ন্যাচারালি নাম্বার গুলোকে আমরা কোটেশনের মধ্যে লিখি। ঠিক আছে, নাম্বার গুলোকে আমরা এমনি এমনি লিখি। এখানে দেখো এক্সাম্পল দিয়েছে, একটা ছোট হাতের এটা হচ্ছে কি, আর এই 1টা হচ্ছে ভ্যালু। আমরা অ্যাক্সেস করব সেম কি ধরে ধরে, এখানে আর ওই 0th পজিশন 1th পজিশন ইন্ডেক্স নাম্বার ধরে ধরে অ্যাক্সেস করি না, আমরা এখানে অ্যাক্সেস করি সোজা কি। একবার এ কে অ্যাক্সেস করেছি, তাকে আউটপুট দিয়েছে ভ্যালু, ইউ কে অ্যাক্সেস করেছি, ভ্যালু দিয়েছে, আউটপুট দিয়েছে 5। যেমন ইউ এর ভ্যালু হচ্ছে 5, সেই আউটপুট দিয়েছে 5। আশা করি বুঝতে পেরেছো, ম্যাপিং অর্থাৎ কি, ম্যাপ করা হয় একটার সঙ্গে একটা, কি এর সাথে, ভ্যালু ম্যাপ করা হয়। এটা কি আর এটা ভ্যালু, তাহলে এই দুজনকে ম্যাপ করা হচ্ছে। ঠিক আছে, ডিকশনারির গুরুত্বপূর্ণ তথ্য পড়বেন, কি ভ্যালু জোড়া সংগ্রহ, এই দেখো এটা একটা কি, এটা একটা ভ্যালু, তাহলে এটা দুজনকে নিয়ে একটা পেয়ার বানানো হয়েছে, একটা জোড়া। ডিকশনারিকে ম্যাপ বা অ্যাসোসিয়েটিভ অ্যারে বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করবে যে ম্যাপ বা অ্যাসোসিয়েটিভ অ্যারে কাকে বলা হয়, ডিকশনারি। ডিকশনারিতে কমাগুলিকে, কমাগুলি দিয়ে প্রত্যেকটা কি আর ভ্যালুর যে পেয়ার তৈরি হচ্ছে সেগুলোকে কমা কমা দিয়ে পৃথক করা হয়, কি ভ্যালু সেটগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। এমটি ডিকশনারি কোনটা, শুধু সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর এটা হচ্ছে নর্মাল একটা দিয়েছে ডিকশনারি। মাথায় রাখবে, লিস্টের জন্য থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে লিস্ট, টাপেলের জন্য ফার্স্ট ব্র্যাকেট, আর ম্যাপিং বা ডিকশনারির জন্য সেকেন্ড ব্র্যাকেট। মাথায় থাকবে, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটে শুরু হয়েছে, এখানে সেকেন্ড ব্র্যাকেটে শেষ হয়েছে। এখানে যতগুলো ডিকশনারির অপশন দেখবে সব, এক্সাম্পল দেখবে সব, বিভিন্ন কি এর একই ভ্যালু থাকতে পারে, কিন্তু কি কখনো সমান হবে না। দেখো 5 আছে, এখানে 5-এর জন্য ভ্যালু এক্স, 10-এর জন্য ভ্যালু এক্স। মানে এটা কিরম, এক্সাম্পল দিই, ধরো তোমার ক্লাসে দুটো একই নামের মেয়ে আছে, অর্থাৎ দুটো একই ভ্যালু, নামের ভ্যালু সেম, দুজনের নাম যেহেতু একই, কিন্তু তাদের কি কি এক, অর্থাৎ তাদের রোল নাম্বার কি এক হতে পারে, হবে না। অর্থাৎ রোল নাম্বার অর্থাৎ কি সবসময় আলাদা হবে, ইউনিক হবে। কোথাও লেখা আছে কি গুলোকে অবশ্যই ইউনিক হতে হবে, অর্থাৎ প্রত্যেকের রোল নাম্বার আলাদা হতেই হবে, কিন্তু ভ্যালু আলাদা হয়, সেক্ষেত্রে সর্বদা কি ভ্যালু জোটটিকে স্টোর করা হবে। ঠিক আছে, কিন্তু ভ্যালু সেম হতেই পারে, দুটো আলাদা আলাদা তিনটে রোল নাম্বার, মনে করো তিনটে রোল নাম্বার, তিনটে মেয়ে, তাদের তিনজনেরই নাম সেম হতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের রোল নাম্বার আলাদা অথবা ইউনিক। ঠিক আছে, এক্সাম্পল এখানে দেওয়া আছে, উইল স্টোর 5Z 10Y। আচ্ছা, আর কি বলেছে দেখো, 5Z 5X, দুটো দুজনের কি সেম, দুটো কি সেম রাখা যায় না, লাস্টটাকে ধরেছে, ফার্স্টটাকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা যদি কখনো ডুপ্লিকেসি হয়ে যায়, তখন এই 5X 5X ডুপ্লিকেট আছে, তখন আর দুবার লিখবো না আমরা, তখন একবার স্টোর করবো।
শুধু শুধু জায়গা ব্লক করে কি হবে বলো? মনে করো একই একই রোল নাম্বার 1, তার সাথে তার নেম দুবার এন্ট্রি করা হয়ে গেছে ভুল করে, তাহলে দুবার রেখে লাভ নেই, একবার ডিলিট করে দেবো, একখানা রাখবো। কিভাবে অ্যাক্সেস করা হয় এর আগেই বলেছি, প্রিন্ট, এখানে ডিকশনারির নাম প্রিন্ট দিয়ে দিলেই এখানে প্রিন্ট করো। আচ্ছা, এখানে আরো এক্সাম্পল দিয়েছে, ডিকশনারি তৈরি করেছে একটা আইটেম কেক, প্রাইস 500, এখানে আইটেম কি একটা আইটেম, প্রাইস তো একটা আইটেম, এই দুটো কি দিয়ে আউটপুট দিচ্ছে কেক আর পরিবর্তনীয় অপরিবর্তনীয় ডেটা টাইপকে দুই ভাগে ভাগ করা হয়। পরিবর্তনীয় কোনগুলো, লিস্টকে চেঞ্জ করা যায়, ডিকশনারি সেট আর ইউজার ডিফাইন্ড ক্লাসকে চেঞ্জ করা যায়। ক্লাস যারা পড়ে এসছো তারা জানো ওটাকে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলা হয়। লিস্টের এক্সাম্পল দিয়েছে, ডিকশনারি এক্সাম্পল দিয়েছে, আলাদা কিছু নেই পড়ার মতন এখানটায়। অপরিবর্তিত ডেটা টাইপ কোনগুলো মুখস্থ করবে, স্ট্রিং আছে, টাপেল আছে, আর কমপ্লেক্স আছে, ইনফ্লোট আছে, এরা হচ্ছে অপরিবর্তনীয় ডেটা টাইপ। এখানে পার্থক্য পড়বে, আশা করি পার্থক্যটা বোঝানোর কিছু নেই, মুখস্থ করবে, ভেরি ইজি জিনিস। এরপর আছে পুরো অনুশীলনী। আমি জেনারেলি অনুশীলনী আমি বলে দেওয়াতে বিশ্বাসী নই, তোমরা নিজেরা করবে। কোনো না কোশ্চেন যদি খুব প্রবলেম হয় তখন এরকম পেজ নাম্বার ধরে আমায় বলতে পারো যে এই কোশ্চেনটা আমি বুঝতে পারছি না, তখন আমি চাইলে চেষ্টা করে দেখবো বা বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা। কমেন্ট করো তার জন্য কি বুঝতে পারছো না। আজকের ক্লাসের মধ্যে আমি কি কি পড়ালাম কনক্লুশনে আসি, কি কি পড়বে তোমরা তার একটা কনক্লুশনে আসি। আজকে পড়ানো শুরু করেছিলাম লিস্ট থেকে। লিস্ট লিস্ট হচ্ছে মিউটেবল আর টাপেল হচ্ছে ইমিউটেবল, এটা প্রথম পড়া। লিস্ট কিভাবে ডিক্লেয়ার করা হয়, লিস্ট কিভাবে অ্যাক্সেস করা হয়, লিস্টকে কিভাবে চেঞ্জ করা হয় এইটা পড়বে। টাপেল, টাপেলকে কিভাবে বলা হয় বা প্রকাশ করা হয়, কিভাবে ডিক্লেয়ার করা হয়, কিভাবে অ্যাক্সেস করা হয়, টাপেল পড়বে। এই দেখো টাপেলকে প্রিন্ট করছে, এইভাবে টাপেল প্রিন্ট করানো, কিভাবে টাপেলকে প্রিন্ট করানো হয়। নান টাইপের যা যা আছে পুরোটা পড়বে। নান একটা বিশেষ ধরনের ডেটা টাইপ, নান কিওয়ার্ডের কিছু তথ্য পড়বে, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, ম্যাপিং বা ডিকশনারি পড়বে। ম্যাপিং কি, ভ্যালু পেয়ার, কিভাবে কোনটাকে কি বলে, কোনটা ভ্যালু বলে, ডিকশনারিতে যে থার্ড ব্র্যাকেটটা ইউজ হয়, কোন ব্র্যাকেটটা কার জন্য ইউজ হয় সেটাকে পড়বে। সেই সাথে এক্সাম্পল একটা দুটো প্র্যাকটিস করবে। তোমাদের যদি কম্পিউটার না থাকে তোমরা মোবাইলে প্র্যাকটিস করো। ডিকশনারি সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রত্যেকটা পড়বে, একটা মিস দেওয়ার মতন এখানে কিছু নেই, এক্সাম্পল পড়বে। আর এখানে ইমিউটেবল ডেটা টাইপ কোন চারটে, ইমিউটেবল ডেটা টাইপ কোন চারটে, এখানে চারটে ইমিউটেবল, পাঁচটা দেওয়া আছে, স্ট্রিং আলাদা, টাপেল আলাদা, এটা দুজনে ইমিউটেবল। এইটা পড়বে, আর কিছু পড়া নেই, এইটা পড়বে। এটা মুখস্থ করবে, মোটামুটি সবগুলোই তোমরা এর আগে পড়ে ফেলবে, দেখবে এটা পড়ার পর দেখবে সবই তোমরা জানো, এই অসুবিধা কিছু একটা হবে না। তারপরেও কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো অবশ্যই রিপ্লাই দেওয়ার। সেই সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, এবং কোনো অসুবিধা হলে প্লিজ জানিও। থ্যাংক ইউ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য অপেক্ষা করো। আর আজকের জন্য এইটুকুনি, টাটা।